হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমি কিন্তু একটা পুরান পায়জামা লইয়া চলে আইছি। তো আজকের ভিডিওটাও কিন্তু পুরান পায়জামা দিয়া কেমনি সুন্দর একটা ডোরমেট বানাইবেন সেইটাই দেখামু। তো দেখেন আমার কিন্তু পায়জামাটা খুবই পুরান ছিঁড়া ফাড়া একটা পায়জামা। তো আমাকেও সবার ঘরেই কিন্তু এরকম পুরা ফাড়া পায়জামা থাকে, যেটা আমরা পরে হালাই দিই বা নেতা হিসেবে ব্যবহার করি। তো এটারে একটু সুন্দর হিসেবে যদি প্রেজেন্টেশন করি সবার সামনে, তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগবে এবং মানুষ যখন আপনি জিনিসটা দেখে সুন্দর কইবে তার কিন্তু নিজের দ্বারা খুবই ভালো লাগবে। তো লন হেডের সৌন্দর্য করার লেগে আমরা লইছি কিন্তু এরকম দুইটা পায়জামা। তো দেখেন একটা পায়জামার আমি কিন্তু এই যে উপরেটা কাটে লইছি, এটাও কিন্তু দুইটা পায়জামাই একটা পায়জামা। তো এইটার এক লগে এরকম সমান করে রেখে কিন্তু আমরা কাটমু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও দিলে সবার প্রথম আপনাদের কিন্তু নোটিফিকেশন চলে যাইবে। তো দেখেন আমি কিন্তু এরপর এই যে দেখেন দুইটা পায়জামার ঠ্যাং কিন্তু একলগে মিলে এরকম বাড়ি দিয়ে কিন্তু দাগাই লইছি গোল শেপে। তো এই যে গোল শেপে কিন্তু দুইটা বাড়ি আমি কিন্তু দাগাই লইছি। তো এরকম করে কিন্তু আমি সবগুলাই দাগাই লমু। তার আগে আমি কিন্তু এই যে এমনি কাটাই দেখাইতে আসি। তো আমি এই গোল শেপ অনুযায়ী কিন্তু কাটে লইতে আসি। তো দেখেন আমি কিন্তু কাটতে লইছি এই যে। তো এই যে দুইটা দুইটা হয়ে কিন্তু পাট বাইরেছে। তো একটা পাড়ের লগে আর একটা পাট মানে দুইটা কালার দুইটা পাড়ের লগে লাগাই লইবেন এই যে। তো এরম করে কিন্তু আমি বাকিগুলাও কিন্তু কাটতে লমু ঠিক একই নিয়মে এরকম আর কাটতে দেখাইলাম না আপনাগো। তো দেখেন আমি কিন্তু বাকিগুলাও এই যে অফ ক্যামেরায় কাটতে লইছি আর একটা কালার লাগে আর একটা কালার কিন্তু মিলাই লইছি। তো এই জায়গা আমার এই গোল গোল এটি কিন্তু 16টা লাগবে, মানে এই দুইটা দুইটা হয়ে যায় 16 দুগুণে 32 এইটা। তো এরকম পুরান পায়জামা থাকলে কিন্তু আমরা সবাই বানাই হেলাইতে পারি। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে এরকম পুরান জিনিস না হালাই দিয়ে সৌন্দর্য করলে ঘরে একটা সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু, এবং এটা কাজেও লাগে। তো দেখেন আমি কিন্তু এই অনুযায়ী কিন্তু এই যে পাশ দিয়ে গোল শেপ আকারে কিন্তু সেলাই করে লইতেছি। তো এই যে সেলাই করে লইছি, তো এরকম কিন্তু সবগুলো সেলাই করে লইতে হবে গোল হইয়া। তো আমি আর একটা কিন্তু সেলাই করে দেখাইতেছি। তো আবারও কইতে আসি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন আমি কিন্তু আরও একটা কিন্তু সেলাই করে লইছি। তো এর মধ্যে কিন্তু আমি বাকিগুলাও কিন্তু সেলাই করে লমু। তো দেখেন আমি কিন্তু বাকিগুলাও কিন্তু সেলাই করে লইছি এই যে। তো এরপর আমরা উল্টাই লমু। তো এইটার উল্টানোর আগে এরকম দেখেন দুই সাইডটার দড়ি কিন্তু ফুলাইয়া এই যে এরকম দড়ি কিন্তু কাটতে একটু লইতেইবে। এই যে আমি ঠিক যেরকম করি এরকমই করলেই কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হইবে না উল্টাইতে। তো দেখেন আমি কিন্তু কাটতে লইছি, অপর পাশ কিন্তু কাটে নাই, জাস্ট এক পারেই কিন্তু কাটছে। তো তারপর এরকম উল্টাই লইতে হইবে। তো আমি উল্টাই লইছি, এরপর কিন্তু এইটারে আয়রন করে লইতে হইবে। তো আপনাকেও কিন্তু আরও একটা আমি উল্টাই দেখাইতেছি এইটা। এই যে দুই সাইডটা কিন্তু এরকম দড়িয়ে টানিয়া এক সাইড দিয়ে এরকম একটু কাট দিয়া লইতে হইবে। তো যে সাইড দিয়ে আপনারা কাটবেন একটা, তো সেই সাইড দিয়ে কিন্তু সবগুলো কেটে লইবেন। তো আমি কিন্তু লাল সাইড দিয়ে কাটছি দেখে আমি কিন্তু সবগুলো লাল সাইড দিয়েই কেটে লমু। তো দেখেন আমি কিন্তু এটারও এই যে উল্টাই লইছি, এরপর আয়রন করে লইতে হবে। তো এরকম বাকিগুলোও কিন্তু উল্টাই লইতে হবে এবং আয়রন করে লইতে হবে। তো আমি বাকিগুলো কিন্তু উল্টাই লইছি এবং আয়রন করে লইছি, যার কারণে এই যে সমান হয়ে গেছে দেখেন। তো অবশ্যই এই যে উল্টাই আয়রন করার চেষ্টা করবেন। তারপর এরকম একটা চৌকানে মাপে কিন্তু এরকম একটা কাগজ কাটে লইবেন, যেটারে এই গোল্ডার ফ্লার রেখে কিন্তু এরকম মাপটা এই যে দেখেন ধাগাই লইতে আসি। তো আসলে সব কিছু কইয়ে দেওয়া যায় না ডিটেলসে, আপনারা দেখলেন ভিডিওটা তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এই অনুযায়ী কিন্তু সবগুলো এই যে দেখেন দাগাই লইছি। তো এরপর যেটা করতে হবে এই যে দেখেন দাগান্য অনুযায়ী কিন্তু এই যে দিয়ে সেলাই করে লইতে হবে। তো এই পাশের যে দাগান্য সমান অংশটা এই যে দিয়ে কিন্তু সেলাই করে লইতে হবে, এবং এই পাশের এইটা লাগে মিলেই কিন্তু দাগাই সেলাই করে লইতে হবে। তো আমি এগুলো কিন্তু সেলাই করে লমু। তো এক এক করে কিন্তু আমি এই যে সেলাই করে দিতে আসি দেখেন। এই যে সেলাই করে লইছি, তারপর এইটার লগে কিন্তু এরকম মিলাইয়া সেলাই করে লমু।
তো তারপর এইটা লাগা কিন্তু এরকম সমান সাইড দিয়ে কিন্তু সেলাই করলাম। তো দেন আমি কিন্তু সেলাই করে লইছি। তো এরকম হলে কিন্তু আমি বাকি আর 3টাও কিন্তু পার্ট সেলাই করে লমু। তো এই জায়গায় আমি 4টে হইরে কিন্তু 3টে পার্ট করমু। এই যে দেখেন, তো আমি এই যে পার্ট কিন্তু এই যে সাইডটা করে লইয়েছি, আর কড়াই কিন্তু একটা লাগে একটা জোড়াই কিন্তু সেলাই করে লইছি। তো এরপর এই সাইডে যে দাগগুলো আছে এগুলোর লগে একটা কিন্তু এরকম মিলাইয়া আবার এই সাইডের যে দাগের লগে দাগ মিলেই কিন্তু সেলাই করে দিয়ে দেবে। তো আমি এই যে পিন মেরে লই, তাহলে কোনো সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন একটা দাগের লগে একটা এরকম মিলেই কিন্তু সেলাই করে দিতে হবে। এটা কিন্তু খুবই পুরান 2টা পায়জামা। তো আপনারা আবার ভাববেন না যে আমি মনে হয় নতুন কাপড় দিয়ে বানাই। এটি কিন্তু খুবই পুরান ছিঁড়ে ধরা একটা পায়জামা। তো এইগুলো কিন্তু আমার সবার ঘরেই কিন্তু কম বেশি থাকে, যেগুলো আমরা কিন্তু হালাই দিই একটু ছিঁড়ে গেলে বা একটু জ্বলে গেলে। তো আমি কিন্তু এরকমই 2টা পায়জামা লইছি। আপনারা এরকম পায়জামা না হালাই দিয়ে কিন্তু এরকম সুন্দর ডোরমেট বানাই লইতে পারেন খুব সহজেই। তো দেখেন এরপর কিন্তু আমি এই যে সেলাই করে লইতে আসি, আর যে এই যে পাপড়িগুলো কিন্তু এরকম মেলে মেলে দিতে আসি, কারণ এইটা পাইতে যদি সেলাই পরে তাহলে কিন্তু এগুলো আর মেলবে না। তো এরকম মেলে আপনারা সেলাই করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি কিন্তু এই যে সেলাই করে দিয়েছি, এই যে তারপর কিন্তু এরকম পাপড়ি আকারে কিন্তু দেখা যাবে উপরে দেওয়া। তো এর মধ্যে কিন্তু আমি 2টা পাড়েই কিন্তু এই যে একটা লাগে একটা মিলাইয়া এই যে দাগে দাগে সেলাই করে দেবো। তো এই যে দেখেন আমি কিন্তু সেলাই করে লইয়াছি এই যে প্রতিটা পাড়ের লগে পাট মিলাইয়া। তো এরপর উপরেটা দেখতে কিন্তু এইরকমই হইবে। তো এরপর এরকম সমান করে এটার কিন্তু আয়রন করে দিতে হইবে। তো আমি প্রথমে সমান করে লমু, এরপর কিন্তু আয়রন করে লমু। তো দেখেন আমি কিন্তু আয়রন করে লইছি এবং এগুলো কিন্তু প্রতিটা পাপড়ি মিলে গেছে। তো এরপর এই পাশ দিয়ে কিন্তু আমরা সেলাই করে দেবো, যার কারণে এই পাপড়িটা কিন্তু কোনো সময় আর উঠে যাইবে না, মানে গোছাই মোছাই বইবে না, এইটার আমি বুঝাইলাম। তো এই তো এইটা সেলাই করে দিলেই কিন্তু আমার ডোরমেট হয়ে যাবে। তো কার দ্বারা কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বানানোর চেষ্টা করবেন, কারণ এই ধরনের ডোরমেট কিন্তু সহজেই দেখা যায় না। এগুলো কিন্তু খুব ইউনিক একটা ডোরমেট, দেখতে সুন্দর দেখায় এবং আপনার যে কোনো কেউ আপনার কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো অবশ্যই চেষ্টা করবেন এটা বানানোর। ধন্যবাদ সবাই।